এই মে মাসে আপনার রাশি বৃষ রাশির সাথে সম্পর্ক কেমন যেতে চলেছে, স্বাস্থ্যের জায়গায় কি কি উন্নতি আপনাকে ফলো করতে পারবেন, অর্থ অর্থ কিভাবে আপনার কাছে আসবে নাকি অর্থ আপনাকে কাছে টানবে। এই সময় কি ব্যয়টা একটু অতিরিক্ত হবে? মে মাসে না ব্যয় কন্ট্রোলে থাকবে, ব্যয় কিন্তু আপনাদের কন্ট্রোলে থাকবে। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী শেখর চক্রবর্তী। এই মে মাসে আপনার রাশি বৃষ রাশির সাথে সম্পর্ক কেমন যেতে চলেছে, স্বাস্থ্যের জায়গায় কি কি উন্নতি আপনাকে ফলো করতে পারবেন, অর্থ অর্থ কিভাবে আপনার কাছে আসবে নাকি অর্থ আপনাকে কাছে টানবে। এই সময় কি ব্যয়টা একটু অতিরিক্ত হবে? মে মাসে না ব্যয় কন্ট্রোলে থাকবে, ব্যয় কিন্তু আপনাদের কন্ট্রোলে থাকবে। তবে সম্পর্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট বৃষরাশির জন্য। বৃষরাশির জাতক জাতিকা এরা কিন্তু ভালোবাসতে জানে মানুষকে। এদের জন্য কিন্তু জীবনে সম্পর্ক একটা বৃহৎ গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, সম্পর্কের বিষয়টা নিয়ে একটু দেরিতে আলোচনা করব। সবার আগে যেটা সবথেকে জরুরি সেটা হচ্ছে শিক্ষা। ভিডিওটা আপনাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, এর মধ্যে অনেক কিছু কিন্তু দেব, অনেক কিছু আপনি জানতে পারবেন, ছোট 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 বিষয় যেটা আপনার জীবনকে কোথাও স্মুথ করবে, কোথাও শাওয়ারনেস দেবে। আপনি জীবনে ভাবতে পারবেন। আপনার রাশির মালিক হচ্ছে শুক্র, শুক্র তুলো দেয়, তুলো। তাহলে শুক্রের যারা জাতক জাতিকা আছেন, আমি দুটো জিনিস বলবো, যদি আপনি করতে পারেন আপনার জীবনের সাতটা জিনিস পরিবর্তন হবে। একটা জিনিসের থেকে, সেটা বালিশ থেকে। যদি আপনি বালিশটাকে ঠিকমতো ব্যবহার করতে পারেন, আপনার অর্থ, সম্পর্ক, শিক্ষা, স্বাস্থ্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনার, কারণ তুলো কিন্তু শুক্র, যে কারণে আপনাকে খুব খেয়াল রাখতে হবে। কারণ শুক্র লাক্সারি দেয়, শুক্র লাক্সারি দেয়। বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু মনের মধ্যে সবসময় লাক্সারি, এরা ফিটফাট স্মুথলি লাইফটাকে কাটাতে চায়। কোথাও ফাঁকা জায়গা চায় যেখানে ডিস্টার্ব করার লোক থাকবে না, যেখানে কোনো এমন মানুষ থাকবে না শত্রু ক্ষতি করবে, এমন কোনো না, কোথাও একটা নিলিবিলি জায়গা, হালকা সন্ধ্যাবেলা নদীর ধারে যেমন পরিবেশ থাকে এরা কিন্তু ঠিক তেমন পরিবেশ চায়। এরা শান্তি চায়, এরা কিন্তু শান্তির প্রতীক, এরা সাদা। তবে বৃষরাশির জাতক জাতিকদের শিক্ষাক্ষেত্রে বলবো, আপনার সন্তান এই মে মাসে একদম ভালো পদক্ষেপ নেবে, আপনাকে কিন্তু সেই জায়গায় সাপোর্ট করতে হবে। যদি আপনার বাচ্চা স্কুলে পড়ে, আমি বলবো নতুন নতুন কোনো কিছু শেখান, নতুনভাবে চেষ্টা করুন, দেখবেন ভালো জায়গায় হবে। নতুন নতুন কোর্স করান, শুধু পড়াশুনো ক্ষেত্রে নয়, নতুন কিছু শেখান, খেলাধুলো শেখান, নতুনভাবে জীবনে প্রতিষ্ঠিত হতে শেখান। একটা না গভর্নমেন্ট জব পেতে হবে আমার ছেলে, না, হ্যাঁ গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করুক, কিন্তু এছাড়া যাতে অন্য কিছুতেও উন্নতি করতে পারে। বৃষ রাশির জাতক জাতিকারা যারা লাক্সারিপূর্ণ লাইফ কাটায়, প্রচুর মানুষ কিন্তু বৃষ রাশির। এর জন্য পড়াশুনোর সাথে সাথে বিভিন্ন রকম ছোট 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 খেলাধুলো, বিভিন্ন রকম আঁকা, অনেক কিছু শেখান, দেখবেন আপনি কিন্তু আপনার সন্তানকে সুসন্তান তৈরি করতে পারবেন। এই সময় 15 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু কর্মের উপর ধ্যান রাখতে হবে, না হলে ওই কর্ম কিন্তু আপনাকে হঠাৎ করে চলে যাবে। হঠাৎ কিন্তু কর্মের জন্য আপনাকে কষ্ট ভোগ করতে হতে পারে, এইটা একটু খেয়াল রাখবেন। 15টা দিন বেরিয়ে গেলে সেই কর্মর জায়গায় আপনাকে প্রমোশনও দিতে পারে, কারণ রবি নিজের ঘরে আসছে। হ্যাঁ, রবি কিন্তু ভালো প্রভাব দিতে পারবে না আপনার জন্য। মান সম্মান খ্যাতি প্রতিপত্তিতে বাধা, শত্রু কিন্তু আপনার দিকে পুরো দৃষ্টি আকর্ষণ করে রয়েছে। কোথায় শত্রু? আপনার খুব কাছের শত্রু।
আপনাকে কিন্তু বড়সড় হেনস্থা করার জন্য চেষ্টাও করবে, বাট 11ই মের পর কিন্তু আপনার সেই সমস্যাটা তৈরি হতে পারে, একটু খেয়াল রাখবেন। পুরো মাসের প্রথম দিকে কিছুটা শত্রু কিছু করতে পারবে না, বাট কর্মক্ষেত্রে ভালো প্রভাব হবে এই সময়। মিডিলের পর থেকে কিছু যারা ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিকের বিজনেসের সাথে যুক্ত, যারা এসি, টিভি, ফ্রিজ, পাংখা এই ধরনের বিজনেসের সাথে যুক্ত, তাদের সাথে খুব ভালো হবে এই সময়। কিন্তু বিশেষ করে যারা ইলেকট্রিক জাতীয় যে কোনো বিজনেস করছে তাদের সাথে কিন্তু খুব ভালো হবে বিজনেসের ক্ষেত্রে। আর একটা ব্যবসা কিন্তু এই সময় খুব ভালো যাবে, বিভিন্ন রকম মেকআপ কিট, কসমেটিক্স দ্রব্য, এই সময় কিন্তু তাদের বিজনেস কিন্তু ভালো হবে। এরপর আলোচনা করব স্বাস্থ্যের দিক থেকে 11ই মে মঙ্গল দ্বাদশ ঘরে আসছে। দ্বাদশ ঘর থেকে আমরা হসপিটাল দেখি, হঠাৎ কোনো কারণবশত হসপিটালে ভর্তি হতে পারে। আপনি যদি বৃষরাশির জাতক হন, আপনার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। এই সময় বেশি গরম লাগাবেন না, একটু রেস্ট নিন এই সময়, না হলে কিন্তু আপনাকে বিভিন্ন রকমভাবে মঙ্গল কষ্ট দেবে। শুক্রের শত্রু রবি, মঙ্গল, বৃহস্পতি, অনেকগুলো গ্রহ, এই কারণে কিন্তু এই সময় মঙ্গলের প্রভাব কিন্তু আপনার সাথে পড়বে। 11ই মের 11 তারিখের পর থেকে কিন্তু দাম্পত্য জীবনেও কোথাও একটুখানি খুঁটিনাটি সমস্যা দেখা দেবে। যারা স্বামী স্ত্রী নিজেদের মধ্যে বিভিন্ন রকমভাবে আনবন সমস্যা কিন্তু তৈরি হতে পারে এই সময়টা। বিশেষ করে একটু খেয়াল রাখুন, বিশেষ করে সম্পর্কর দিকটা, আর্থিক উন্নতি, অর্থ আপনাকে 2 হাত দিয়ে দিতে পারে এই সময়। হ্যাঁ, যেটা বলেছি ঠিক শুনেছেন, অর্থ কিন্তু এই সময় আপনাকে 2 হাত দিয়ে দিতে পারে। তার জন্য আপনাকে কিছু কর্ম করতে হবে। যদি আপনি বালিশের উপর ঘুমানোর সময় একটা কথা বলতে পারেন যে ওং ব্রিং বৃহস্পতায় নমঃ, ওং ব্রিং বাসুদেবায় নমঃ, এই দুটো মন্ত্রের মধ্যে যে কোনো একটা মন্ত্র যদি আপনি বলতে পারেন এবং 3 বার টোকা দিতে পারেন বালিশের উপরে, তারপরে ঠিক মাথাটাকে দিয়ে শুয়ে পড়ুন, আপনার পরের দিন থেকেই কিন্তু পরিবর্তন শুরু হবে। পরিবর্তন শুরু হতে বাধ্য। আর্থিক উন্নতি, ধার দেনা, লোন, কিস্তি আপনাকে যদি আটকাতে হয়, আমি বলবো এই সময় কিছু জিনিস ব্যবহার করুন। একটা গাছের শিকড় ব্যবহার করুন, বেল বৃক্ষের শিকড়। আপনি দোকান থেকেও কিনতে পারবেন। বিল্ল বৃক্ষের শিকড় 1 থেকে 1.5 কর সাদা সুতো দিয়ে বেঁধে রাখুন ডান হাতে, মেয়ে হলে বাঁ হাতে, তাহলে কিন্তু আপনার সাথে বিভিন্ন রকম সমস্যা কাটবে। কারণ মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, রবি শুক্রের ঘরে বসে রয়েছে, বিভিন্ন রকম প্রবলেম কিন্তু দিতে পারে। সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা আমার লাইফে মনে হয়, সম্পর্ক। আপনার যদি সম্পর্কই ভালো না থাকে, আপনার কিচ্ছু ভালো নেই। আপনি যত বড় চাকরি করুন না কেন, ইঞ্জিনিয়ার হন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন, বিদেশে চাকরি করুন, যদি আপনি মন থেকে ভালো না থাকেন, আপনার কিচ্ছু ভালো নেই। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু মে মাসের লাস্টের দিকে কিন্তু সম্পর্কের উন্নতি হবে। আপনার সম্পর্কে থাকা মানুষটা আপনাকে ফোন করবে। হ্যাঁ, টাইমটাও বলে দিচ্ছি, মে মাসের 15 তারিখ। এখান থেকে কিন্তু আপনার জীবনে কিন্তু একটা সম্পর্কর দিক ঝামেলাগুলো কিন্তু ঠিক হবে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য। এবং বিভিন্ন রকম কথা কিন্তু আমরা বলতে চাই, বিভিন্ন রকম বিষয় কিন্তু আপনারা জানতে চান। যদি এর থেকেও বেশি কিছু জানতে চান, তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগও করতে পারেন। আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং মেসেজ করতে পারেন। যে কোনো বিষয়, সম্পর্ক হোক, আর্থিক উন্নতি হোক, আপনাদের সমস্যাগুলো শোনা হবে এবং সমস্যার সমাধান করার জন্য সেই রকম ব্যবস্থা টোটকা বলে দেওয়া হবে। আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি চেম্বারেও যোগাযোগ করতে পারেন। এর পরে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বলবো, নিজেদের জন্য সব দিক থেকে ওভারঅল প্রতিকার, যারা বৃষ রাশির জাতক জাতিকারা এই 26 সালে শুধু একটা কালার পরুন, সাদা সাদা সাদা। বালিশের অর সাদা, নোংরা হোক বাট সাদা পরুন।
দেখবেন যে মাথায় তুলোর বালিশটা আপনি ব্যবহার করছেন ওই বালিশের কভারটা যেন সাদা হয়। আপনার স্বপ্ন না ভালো কিছু হবে, স্বপ্ন কোথাও সত্যি হবে, পরিবর্তন হবে জীবনটা। নিজের বাচ্চার প্রতি খেয়াল রাখুন, নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের অ্যাস্ট্রো উইথ শেখর ইউটিউব চ্যানেলে খেয়াল রাখুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলে নজর রাখুন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।